পেট্রোল থেকে ডিজেল, E20 থেকে E100 সবই এখন অতীত। কারণ এবার জল দিয়ে চলবে গাড়ি, যাতায়াত হবে একদম বিনামূল্যে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আর এই কথা কিন্তু আমরা বলছি না, দেশের মধ্যে এক নতুন আবিষ্কার হতেই এই প্রশ্ন তুলেছেন বেশ কিছু বিশেষজ্ঞরা। তবে সেই সম্পর্কে জানার আগে আপনাদের জানতে হবে আরও একটা বিশেষ বিষয় নিয়ে। গুয়াহাটির IIT গুয়াহাটির গবেষকরা জল থেকে হাইড্রোজেনের তৈরি করার জন্য একটি কম খরচের ক্যাটালিস্ট বা অনুঘটক তৈরি করেছেন। আর এই আবিষ্কারের সবচেয়ে বড় বিষয় কি জানেন? এখানে ব্যবহার করা হয়েছে সহজলভ্য নিকেল, অর্থাৎ অত্যন্ত দামি এবং বিরল ধাতুর ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করা হয়েছে। কারণ গ্রিন হাইড্রোজেন তৈরির ক্ষেত্রে এখনো বড় সমস্যা হলো খরচ। জলকে বিদ্যুৎ ব্যবহার করে হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে দেওয়া হয়। এই প্রক্রিয়ার নাম ইলেকট্রোলিসিস। কিন্তু এই প্রক্রিয়ায় কার্যকর ক্যাটালিস্ট হিসেবে প্লাটিনাম, ইরিডিয়াম বা রুথেনিয়ামের মতন দামি ধাতু ব্যবহার করতে হয়। ফলে বড় মাত্রায় হাইড্রোজেন উৎপাদনের খরচ অনেকটাই বেড়ে যায়। IIT গুয়াহাটির গবেষকরা সেই জায়গাতে খরচ কমানোর চেষ্টা করেছেন। তারা নিকেল সল্ট এবং অ্যানথ্রাসিন ভিত্তিক একটি জৈব অণু ব্যবহার করেই নতুন ক্যাটালিস্ট তৈরি করেছেন। গবেষকদের দাবি, পরীক্ষায় দীর্ঘ সময় ধরে কাজ করার পর ক্যাটালিস্টটি স্থিতিশীল ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, প্রায় 88% বৈদ্যুতিক শক্তি জলকে ভেঙে হাইড্রোজেন তৈরির প্রক্রিয়ায় কাজে লাগানো গেছে। কিন্তু এই গ্রিন হাইড্রোজেন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ নবীকরণযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে জল থেকে তৈরি হাইড্রোজেনকে ভবিষ্যতের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে দেখা হচ্ছে। হাইড্রোজেন ফুয়েল সেল গাড়িতে ব্যবহার করা যেতে পারে। শুধু পরিবহন নয়, সার উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন শিল্পক্ষেত্রের ব্যবহার রয়েছে। আর হাইড্রোজেন ভিত্তিক ফুয়েল সেলে বিদ্যুৎ উৎপাদনের সময় কার্বন ডাই অক্সাইডের মতন দূষক নির্গমন হয় না। প্রধান উপজাত হিসেবে তৈরি হয় জল। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে জার্নাল অফ ম্যাটেরিয়ালস কেমিস্ট্রি এতে। এখনো অবশ্যই প্রযুক্তি বাজারে চলে আসেনি। আরও গবেষণা এবং বড় পরিসরে পরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে যদি এই প্রযুক্তিকে শিল্প স্তরে সফলভাবে নিয়ে যাওয়া যায়, তাহলে কম খরচে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের রাস্তা অনেকটাই সহজ হতে পারে। আর তার অর্থ, ভবিষ্যতে ভারতের রাস্তায় হাইড্রোজেন চালিত গাড়ি আরও বেশি দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পেট্রোল, ডিজেল, এমনকি ইথানল মিশ্রিত পেট্রোলের পর ভারতের পরবর্তী জ্বালানি কি হাইড্রোজেন তেল? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।